নতুন উদ্যোক্তা আছে যারা, তারা মনে করেন যে হচ্ছে সাহস পাচ্ছে না বাগান করার পরে ফল হবে কি হবে না। তাদের আমি এতটুকু না উৎসাহ করছি যে তাদের বাগানে ফল আসা পর্যন্ত যাবতীয় যা সমস্যা হয় পুরাটাই আমি দেখভাল করব। কেউ যদি বলে যে আমার এখন 1 টাকাও আমি দেবো না, আমার চারাও দেবো না, আমার বাগান পুরা তৈরি করে দিতে হবে, তাও দেবো। আমরা এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায়। এখানে আমরা কথা বলবো কৃষি উদ্যোক্তা রানা ভাইয়ের সাথে, যিনি মায়ের দোয়া নার্সারি, এখানে হচ্ছে ফলজ অর্থাৎ ফলজ পাশাপাশি বিভিন্ন ফুলের চাষ করে থাকেন তিনি। দীর্ঘদিন ধরে এই ফুলের চাষ করার পাশাপাশি তিনি ফলের বাগান গড়ে তুলেছেন। আমরা এখন ঘুরবো। এখানে প্রায় 18 কাঠা অর্থাৎ প্রায় 1 বিঘা মতো জমিতে তার এই বাগান গড়ে তুলেছেন। আমরা কথা বলবো এখন তার সাথে। আপনি যে এই আঙুরের বাগান গড়ে তুলেছেন, আমরা জেনেছি এখানে প্রায় 1 বিঘা অর্থাৎ 18 কাঠা রয়েছে, মানে এই বাগান কেন আপনি করলেন? এই বাগানটা মূলত করলাম, আমরা দীর্ঘদিন জানি যে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতেও ফল মিষ্টি হয়, আমাদের দেশে মিষ্টি হয় না। তা আমি এক শুভাদাঙ্কির বাসায় যাওয়ার পরে দেখি তার ছাদে গাছ রয়েছে, সেই গাছের ফল আমার সাথে দিলে খাওয়ার পরে এখন দেখি যে ফলটা অনেক মিষ্টি। তা মিষ্টি হওয়ার কারণে আমি ওই ফলটা খাওয়ার পরে আমার মাথায় এলো যে বাণিজ্যিকভাবে যদি আমরা করি তাহলে কেন আমাদের ফলটা মিষ্টি হবে না, এটা তো অসম্ভব বলে আমার মনে হলো তখন। তা আমি তখন ওই যে বাসায় আসার পরে ইউটিউব দেখার পরে আমার চিন্তা ভাবনা আগ্রহ আরও বেড়ে যায়। তারপর থেকে ওখান থেকে আমি কিছু ইন্ডিয়া থেকে আমি কিছু চারা আনিয়েছি, আর আমার যশোর থেকে কিছু চারা নিয়ে আমি মূলত ওই 18 কাঠা জমি আমি বাগানটা করি। মূলত যখন বাগান করব আমার এরকম চিন্তা ভাবনা, বাগান আমি করবো যেখানেই হোক। তা আমার জমি না থাকার কারণে এটা আমি মূলত কিন্তু আমি একজন ফুল চাষি। আচ্ছা, তা জমি না থাকার কারণে আমি কিন্তু এই গোলাপের মধ্যে আমি হচ্ছে আঙুর ফল লাগাই দিই, দিয়ে আমি এটাতে উপরে করে দিই। কত মাস লাগে অর্থাৎ এই বাগানটার বয়স? আমার এই গোলাপ মানে আঙুরটা লাগানোর পরেও আমি এই জমি থেকে আমি 2.5 লক্ষ টাকার গোলাপ বেচেছি। আর এদিকে আমার মাছাও হয়ে গেছে, আমার পরে গাছ এটি গেছে, এখন আমার হয়তো গোলাপটা নষ্ট হয়ে গেছে, মানে আওতা হয়ে গেছে, এখন নষ্ট। তা আমার এই বাগানে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে ফল আসা পর্যন্ত। 10 মাসেই ফল? আমি 9 মাসে ফল পেয়েছি, মানে এখন বর্তমান 10 মাস রানিং চলছে। নতুন উদ্যোক্তা আছে যারা, তারা মনে করেন যে হচ্ছে সাহস পাচ্ছে না বাগান করার পরে ফল হবে কি হবে না। তাদের আমি এতটুকু না উৎসাহ করছি যে তাদের বাগানে ফল আসা পর্যন্ত যাবতীয় যা সমস্যা হয় পুরাটাই আমি দেখভাল করব, এবং ফল যে কি দিলে আসবে, কি করলে কি হবে, আমি বাগান ভিজিট করব। তাদের আমি এই উৎসাহটা দিচ্ছি যাতে আমার বাংলাদেশের মাটিতে অনেক বাণিজ্যিকভাবে বাগান হোক। কারণ এটা বর্তমান আমরা বিদেশ থেকে 3000 কোটি টাকার উপরে বর্তমানে আমরা আঙুর কিনতে হয় আমাদের। এইটা বাদে আপনার এই যে 18 কাঠা, এর ছাড়াও কি আরো কি নতুন ভাবে বাগান করবেন? হ্যাঁ, আমি 3 বিঘে বাগান এবছরে ফের নতুন করে করছি। সামনে আগামীতে আরো মানে আমি আমার এলাকার মানুষের যেভাবে সাপোর্ট পাচ্ছি, যেভাবে ভালোবাসা পাচ্ছি, উৎসাহ পাচ্ছি, আমি আগামীতে আরো অন্য কোনো জিনিস, ভালো জিনিস করার আমার চিন্তা ভাবনা আছে। যারা আপনার কাছে পরামর্শ নিতে আসে বেকাররা, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য পুরো সাপোর্ট থাকবে, মানে সব রকম সুযোগ সুবিধা থাকবে। কেউ যদি বলে যে আমার এখন 1 টাকাও আমি দেবো না, আমার চারাও দেবো না, আমার বাগান পুরা তৈরি করে দিতে হবে, তাও দেবো।